আসলে ঘরে তো বললাম না অনেক কিছু জিনিসই দরকার থাকে, সব তো একবারে নেওয়া যায় না, বুঝতেই পারছো একটা নতুন জায়গায় নতুন সংসার আস্তে আস্তে গোছানো। তো আর আমি তো একদম ভুলে গেছি, এই বাঁধাকপিটা রেখেছিলাম চাউয়ে দেবো বলে, তো এটা কাটতে ভুলে গেছি। তো ভুলে গেলে খুব বাজে হতো ব্যাপারটা, যাকে মনে পড়ে গেছে। তো চলো আমি এটাকে কেটে নিই, তারপর রান্না বসাবো। দেখো এখানে ম্যাগির প্যাকেটগুলো, সরি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে বেলা থেকে। এখন বাজে হচ্ছে বেলা 12:30। তো আমার স্নান টান হয়ে গেছে, সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে এলাম। আসলে কি বলতো, সকালের দিকে আজকে অনেকটা কাজ ছিল, ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একা হাতে সব কিছু কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য আজকে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ কি ভিডিও করা তারপর হচ্ছে কি কাজ করতে অনেক সময় লেগে যায়। তো এই জন্য করা হয়নি, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমাদেরকে বলে দিচ্ছি আজকে সকালে কি করেছি। সকালবেলা তো রোজকার মতন যেরকম হচ্ছে কি টিফিনের জোগাড়, হয়তো টিফিন খাওয়া হয়েছে সেসব। আর হচ্ছে কি কালকে সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে কি বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর কালকে সন্ধ্যেবেলার প্ল্যান ছিল কি খিচুড়ি হবে, তো সেটা হয়নি। তার কারণ ওই যে বললাম অনেকটা রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে, তো খিদে পেয়ে গিয়েছিল বলে ও রাস্তা থেকে কিছু খেয়ে নিয়েছিল, আর আমার জন্য খাবার কিনে নিয়ে এসেছিল। তো এই জন্য কালকে সমস্ত কিছু জোগাড় করে রেডি রেখেছিলাম, কিন্তু করা হয়নি। ওটাই আজকে সকালবেলা করলাম, মানে হচ্ছে কি খিচুড়ি হয়েছে, আর তার সাথে যেরকম হয় ভাজা টাজা যেরকম হয় সেসবগুলো হয়েছে। আর এটাই সকালবেলা করছিলাম, তারপর টিফিন খাবার জোগাড় করলাম, আমরা খেলাম, তোমাদের দাদাভাই বেরোলো, তারপর হচ্ছে কি ঘরটা পরিষ্কার করে ঝাড় দেওয়া মোছা এসব তো করতে হলো। আর তার থেকে একটা বড় কাজ কি, ঘরেতে না খুব ঝুল পড়েছে। তো আমরা এসে গেলাম দেখতে দেখতে, প্রায় 15 দিন হয়ে গেল। আর এখানে না দেখছি কি ধুলো টুলোর পাটটা বেশ একটু বেশি, আমাদের ওখানের মতন এতটা কম না, এখানে একটু ধুলোটা বেশি। তো ঝুল পড়ছে দিন, মানে কয়েকদিন ছাড়া ছাড়া দেখছি ঝুল পড়ছে। তো এই জন্য আজকে সব ঘরটা পরিষ্কার করলাম আর করলাম, এই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করব কাজগুলো, কিন্তু কি বলতো কাজ করতে করতে মানে ভিডিও করতে করতে কাজ করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়। আর আমাকে যেহেতু সব কিছু কাজটা একা হাতেই করতে হয়, তো ভাবলাম কি আর করতে পারছি না, অনেক দেরি হয়ে যেত। তো স্নান করা খাওয়া এসব করতে আরও অনেক দেরি হয়ে যেত। তো এই জন্য আর শেয়ার করতে পারলাম না, তোমাদেরকে মুখেই বলে দিলাম। কি বলতো, মোটামুটি এখন আর কোনো কাজ নেই, এখন একটু বসেই থাকবো। একটা 1:30 নাগাদ হচ্ছে কি খেতে বসবো, খাবো আমি আর কি। তোমাদের দাদাভাই আজকে তো টিফিন নিয়ে চলে গেছে। আর এখন হচ্ছে কি ওয়েট করতে হবে, ওই যে বলি না ওই ক্যাচরা নিতে লোক আসে যে, সেই লোকের জন্য এখন আমাকে ওয়েট করতে হবে। কারণ কি কোনো ঠিক থাকে না কোন দিন কখন আসে, কোনো সময় 11টা, কোনো সময় 12টা, 1টা, 2টো পর্যন্ত বেজে যায়। তো আজকে এখনো পর্যন্ত আসেনি, তো একটু ওয়েট করি, তারপর হচ্ছে কি ওটা মানে দিয়ে এসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের একটা মিক্সি নেওয়া হয়েছে। আসলে কি বলতো, ঘরেতে না অনেক জিনিসপত্র, তো অনেক কিছু প্রয়োজন জিনিসপত্রের, সব কিছুটা তো সব একবারে নেওয়া যায় না, আস্তে আস্তে নিতে হচ্ছে। তো কালকে এসেছে, তো তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। এই যে দেখো, এই মিক্সিটা নেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে। তো যারটা তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, তো ছোট্ট মিক্সি, বেশি বড় না, মানে আমাদের জন্য ঠিকঠাক। কি বলতো, মিক্সিটা না থাকলে না খুব অসুবিধা হয়, অনেক কিছু রেসিপি থাকে যেগুলো হচ্ছে কি একদম পেস্ট ছাড়া হয় না। আর এমনিতে যদি শুদ্ধ এমনি আদা রসুন পেস্ট বলো, সেটা মোটামুটি হয়ে যাচ্ছিল, ওই যেটা হচ্ছিল গ্রেডার দিয়ে তো গ্রেড করে নিচ্ছিলাম। কিন্তু কি হলো বলতো, কিন্তু সব কিছু জিনিস তো গ্রেড করে ভালো লাগে না, কিছু কিছু জিনিস পেস্ট করতে লাগে। তো যার জন্য মিক্সিটা খুব দরকারি ছিল, এই জন্য এটা নেওয়া হলো। আসলে ঘরে তো বললাম না অনেক কিছু জিনিসই দরকার থাকে, সব তো একবারে নেওয়া যায় না, বুঝতেই পারছো একটা নতুন জায়গায় নতুন সংসার আস্তে আস্তে গোছানো, তো অনেকটা মেয়ের ব্যাপার আর কি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি আবার আসছি তোমাদের সাথে, আবার পরে দেখা করছি। তো দেখো খাওয়ার সময় হয়ে গেছে, আর এখানে দুটো মাছ ছিল, মাছটাকে কি করলাম একটুখানি কাঁটা বেছে, যে কাঁটা বেছে নিয়েছি, আর কাঁটা বেছে হচ্ছে কি লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আসলে কি বলতো, তোমাদের দাদাভাই না 2-1 দিনের মাছ, মানে আগের দিনের মাছ পরের দিনে আর খায় না। তো এই জন্য হচ্ছে কি যা রান্না হয়েছে হয়েছে, আগের দিন হয়ে গেছে, আর যেটুকুটা ছিল 2 পিস মাছ জানি আজকে করবো, তো বলছে না আমি খাবো না, ওটা তুমি যাই হোক করে খেয়ে নাও। তো আমি এই জন্য কি ভাবলাম যে খিচুড়ি দিয়ে আর কীভাবে কি খাবো, তো হালকা ওই লঙ্কা আর তেল দিয়ে একটুখানি ভেজে আর জাস্ট খেয়ে নেবো, কি আর করবো, নষ্ট করতে গায়ে লাগে। এখানে আসলে বলছিলাম না তোমাদেরকে, দুজন থেকে খুব অসুবিধা আর কি, সব জিনিস কম কম পাওয়া যায় না দুজনের মতন, অনেকটা জিনিস দিয়ে দেয়, আর কম করে নেওয়াও যায় না। আমাদের ওখানে যেমন 100, 150, 200 পাওয়া যায়, এখানে সেই জিনিসটা পাওয়া যায় না, একটা মাছ গোটা নিতে হয়। আগের দিনে বাঁধাকপি নেওয়া হয়েছিল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাওয়া হয়েছে, আগের দিনে বেশ কিছু মাছও খাওয়া হয়েছে। তো দুটো রেখেছিলাম যে আমি আবার কালকে হবে, তো তো বলছে আজকে খাবো না। তো যাই হোক, কি আর করা যাবে, ফেলতেও গায়ে লাগে, তাই খেয়ে নিতে হচ্ছে। তো যাই হোক, চলো সব খাবার গরম বসিয়ে দিয়েছি, তো খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি।
দেখো আমার খাবার রেডি। এখানে হচ্ছে খিচুড়ি, আলু ভাজা, এই মাছ ভাজা আর এই যে ডিম ভাজা। আসলে এখানে এখনো ঠান্ডা আছে, তো দুপুরবেলা এই খাবারটা খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, চলো, খাবার তো গরম হয়ে গেছে, আমি খেয়ে নিই, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তো আবার পরে দেখা করছি তোমাদের সাথে। তোমাদের সাথে অনেকক্ষণ দেখা হয়নি, তখন আসলে খাওয়া দাওয়া করে একটুখানি লাইভ করছিলাম, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন হচ্ছে কি ঘুমিয়েই পড়েছিলাম একটু। আর তোমাদের দাদাভাই এসেছে, এসে আমাকে ডাকছে, তবে ঘুম থেকে উঠলাম। আর দেখো আজকে নিয়ে এসেছে একটু অল্প করে চিকেন নিয়ে এসেছে আর ক্যাপসিকাম নিয়ে এসেছে। তো বলছে কি আজকে একটু চাও করতে, অনেক দিন হয়নি, হয়েছিল সে আগের সপ্তাহে, তো ওই জন্য বলছে আজকে রাতে একটু চাও করতে। আর আমি এখন করি খাবার জোগাড়, তো ওকে আবার একবার যেতে হবে স্টেশনে, কি দরকার আছে আবার। তো এখন ফ্রেশ হচ্ছে, একটুখানি বসে একটু রেস্ট নিই, তারপর আবার বেরোবে। তো যাই হোক, চলো আমি একটু জোগাড়টা করে নিই, দেখি যদি বেরোনোর আগে যদি হয়ে যায় তো খেয়ে যেতে পারবে, আর নয়তো না আবার এসে খাবে। তো যাই হোক, চলো আমি করতে শুরু করে নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। দেখো আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, আর এই পেঁয়াজটা কাটা হয়েছে মাংসটা রান্না করার জন্য। আর এই যে এখানে আদা রসুন পেস্ট করব। তো তোমাদেরকে তো পেঁয়াজ আর আলুটা দেখালাম কাটা, তো এটা হচ্ছে ক্যাপসিকামটা কেটেছে তোমাদের দাদাভাই, সেই জন্য আর ভিডিও করা হয়নি, তো এখনই দেখিয়ে দিলাম। আসলে অফিস থেকে এসে ওকে বললাম যে কাটতে হবে না, আমি কাটছি, ওর ইচ্ছা করছিল খুব কাটতে, তো এই জন্য কাটলো। যাই হোক, চলো রান্নাটা করে নিই। আর আমি তো একদম ভুলে গেছি, এই বাঁধাকপিটা রেখেছিলাম চাউয়ে দেবো বলে, তো এটা কাটতে ভুলে গেছি। তো ভুলে গেলে খুব বাজে হতো ব্যাপারটা, যাকে মনে পড়ে গেছে। তো চলো আমি এটাকে কেটে নিই, তারপর রান্না বসাবো। তো রান্না করার আগে ভাগ্যিস মনে পড়লে বাঁধাকপিটাও কেটে নিলাম। আর এখানে দেখো মাংস কষা বসিয়ে দিয়েছি নিচে। দেখো এখানে চাউয়ের প্যাকেটগুলো পুরো ম্যাগির মতন ছোট্ট ছোট্ট প্যাকেট। আর এই প্যাকেটে দেখো এখানে লেখা আছে দাম হচ্ছে 10 টাকা, কিন্তু নিয়েছে এখানে হচ্ছে 5 টাকা করে। 5 টাকা করে এই চাউয়ের প্যাকেটগুলো। তো আমাদের দুজনের জন্য 3 প্যাকেট করব, 3 প্যাকেট করলেই হয়ে যাবে। তো একদম চাউয়ের মতো ছোট্ট ছোট্ট প্যাকেট, আমি তো ফার্স্ট টাইম দেখলাম এরকম। তো দেখো এখানে জল ফুটে গেছে, আমি একটা একটা করে চাউ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা এইরকমভাবে থাকে, তো সিদ্ধ হয়ে গেলে সব ছেড়ে যায়। দেখো আমি অতটা আন্দাজ করতে পারিনি, এই ছোট বাটির মধ্যে বসিয়েছিলাম, ভরে গিয়েছিল, তো সেই জন্য আবার কড়াতে ঢেলে সিদ্ধ করতে দিয়েছি। আজকে তোমাদের দাদাভাই বললো যে একটুখানি থাকবে, দেখবে কীরকমভাবে কি করছি, মানে ও আর কি বলবে কীরকমভাবে কি করব, সেই মতনই করতাম। তো এখনও কি ও যে বেরিয়েছে বললাম, তো এখনও আসেনি। তো ওয়েট করে করে আমি আর থাকতে পারছি না, অনেকটা মানে রাত হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি এখন সবজি টবজিগুলো ভেজে রাখি, তারপর দেখি ও কখন আসে। কারণ ওর ইচ্ছা ছিল আজকে যে একটু আমাকে বলে দেবে কীরকমভাবে কী হবে, ওর মনের মতন করে যাতে হয় আর কি। আর প্রত্যেকবার আমি এই জিনিসটা দেখেছি, যখনই ও কিছু করতে চায়, ইচ্ছা করে মানে করার, তো তখনই ওর কোনো না কোনো কাজ পড়ে যায়। তো এটা বাড়িতেও হতো, এখানেও হচ্ছে। তো যাই হোক, আমি সবজিগুলো ভেজে রাখি আপাতত, তারপর ও এসে যা করার করবে। তো দেখো ক্যাপসিকামটা আগে ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে কি বাঁধাকপি, গাজর আর হচ্ছে পেঁয়াজটা ভাজছি। আলুটা দিতে বারণ করলো, আলু আর দিইনি, তো গাজর নিয়ে এসেছি আবার বাজার থেকে, গাজরটা দিয়েছি। আর বাঁধাকপি এটা বেশি হয়েছিল, এটা রেখে দিচ্ছি, বেশি দিলে ভালো লাগবে না। আর চাউটা তো সিদ্ধ হয়ে গেছে, ফ্ল্যাটটা দিলে ভালো হবে।
আর কি দেবো? সয়া সস? দেখো চাউটা দিয়ে দিতে হবে আগে, এটা মেশা। সত্যি কথা বলতে কি, রান্না আমার মনে হয় একটা আর্ট, আর সেই আর্টটা তোমাদের দাদাভাইয়ের মধ্যে আছে। ও সত্যি খুব ভালো রান্না করে, মানে রান্নার কি সব কিছু ঠিকঠাকভাবে না পারলেও ও যে প্রসেসে করে, যেভাবে করতে বলে, সেটা কিন্তু সত্যি অসাধারণ হয়। আমাদের বাড়িতে বিরিয়ানি হয়, তো বিরিয়ানিটা ওই বানায়, আর ওর মতন বানাতে কেউ পারে না। আমি এত বাড়ির তৈরি বিরিয়ানি খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে ও যে বিরিয়ানিটা বানায় দারুণ খেতে হয়। আর আজকেও ফার্স্ট টাইম এই চাউটা আমি ওর থেকে দেখলাম, মানে ওকে বানাতে। তো সত্যি এত সুন্দর লাগছে, মানে লাগছে কীরকম তোমরা তো দেখছোই। আর সত্যি খেতে অসাধারণ ছিল, জাস্ট মানে কি বলবো, এত ভালো ছিল। মানে আমরা এটাই ঠিক করে নিয়েছি, যখন ইচ্ছা হবে এরকমভাবে সব কিনে নিয়ে এসে বাড়িতে বানাবো, একদম রেস্টুরেন্টের মতন। তোমাদের দেখে কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর দেখো এখানে হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু পেঁয়াজ কাটছিলাম, কারণ কি ও বললো কাঁচা পেঁয়াজ মানে একটু কুচিয়ে চাউয়ের ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে সেটা খেতে নাকি বেশি ভালো লাগবে, তো এই জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর না, আমাকে অনেক দিয়ে দিয়েছো। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার কি নিয়ে চলে গেছি, এরপর হচ্ছে খাবো। আর তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।